আজ থেকে প্রায় ৫০০ বছর আগে যখন ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতা, জাতি ভেদাভেদ, ছুঁতমার্গে জর্জরিত সমাজ, ঠিক সেই সময় বাংলার রাস্তায় দুহাত তুলে শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে গানে মেতেছিলেন সুঠাম গৌর কায়াধারী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কিন্তু একদিন হঠাৎ তিনি কীর্তন করতে করতে পুরীর জগন্নাথ দেবের গর্ভগৃহে প্রবেশ করলেন এবং হারিয়ে গেলেন। কি হলো তার? কেউ বলে জগন্নাথ দেবে বিলীন হয়েছিলেন তিনি, কেউ আবার বলে তিনি নাকি পুরীর সমুদ্রে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে প্রবেশ করে আর উঠে আসেননি। আবার সব জনশ্রুতি এগিয়ে উঠে আসে এক চরম সম্ভাবনার কথা, চৈতন্যদেবের গুম হত্যার কথা। ঠিক কি হয়েছিল তার সাথে? এমন একটা মানুষের শেষ পরিণতি এতটা ঝাপসা কেন? সত্যিই কি তাকে হত্যা করে জগন্নাথ দেবের গর্ভগৃহে সমাধিস্থ করা হয়েছিল? চলুন আজকের পর্বে তবে রহস্যের বেড়াজাল ছাড়িয়ে জেনে নিই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ সময়টুকুর গল্প। নমস্কার, চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। এই পর্বে আমরা পর্যায়ক্রমে চৈতন্যদেবের জীবন ও তার হত্যার পেছনের কারণগুলি নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1446 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তৎকালীন সমাজের অস্পৃশ্যতা ও ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে তিনি সহজিয়া চেতনার পথে সমাজকে পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং সাধারণ মানুষ তার সাথে যুক্ত হতে শুরু করে। তৎকালীন সময়ে গৌড় ছিল মুসলিম সুলতানের শাসনাধীন। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী প্রকৃতির। চৈতন্য অন্যদিকে মানুষের মধ্যে কৃষ্ণপ্রেম জাগাচ্ছিলেন এবং মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগের শিক্ষাও প্রদান করছিলেন। এমন পরিস্থিতিতে চৈতন্যদেবের জনপ্রিয়তা দেখে সুলতান রাজত্ব হারানোর ভয় পান এবং চৈতন্যদেবকে মারার ষড়যন্ত্র করতে থাকেন। এই রকম বিরূপ পরিস্থিতিতে চৈতন্যদেব তার অনুগামী সহ নীলাচলে চলে যান। ওড়িশার কলিঙ্গরাজ চৈতন্যদেবের সহজিয়া কৃষ্ণপ্রেম দেখে আকৃষ্ট হন এবং তার পরম ভক্ত হন। ফলে তার শাসন কার্যেও মন বসে না আর। গৌড়ের সুলতান সফলভাবে এরপর কলিঙ্গ আক্রমণ করেন এবং বেশ কিছু জমি দখল করেন। ওড়িশার মানুষের মধ্যে চৈতন্য বিরূপ মনোভাব সৃষ্টি হতে থাকে। এর ফলে তারা মনে করতে থাকেন চৈতন্যদেব গৌড়ের সুলতানের চর, তার জন্যই ওড়িশার মানুষের এমন দশা হয়েছে। অন্যদিকে আবার চৈতন্যদেবকে তার ভক্তরা বলতেন মহাপ্রভু। জগন্নাথ দেবও তো ছিলেন মহাপ্রভু। ওড়িশার মানুষ এবং মন্দিরের পাণ্ডারা প্রশ্ন তুলতে শুরু করেন কে আসল মহাপ্রভু। চৈতন্যদেবের জনপ্রিয়তা জগন্নাথ দেবের থেকেও অধিকতর হওয়ার কারণে পাণ্ডারা কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না। এমন অনেক কারণেই ওড়িশার ব্রাহ্মণ সমাজের রোষ পড়তে থাকে চৈতন্যদেবের প্রতি। অন্যদিকে মানুষ তাকে বলতেন শ্রীকৃষ্ণ ও রাধারানীর মিলিত রূপ। চৈতন্যদেব রাধা ও কৃষ্ণের প্রেম লীলাই তো তুলে ধরতেন তার গানের মধ্যে দিয়ে, কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সমাজের কাছে রাধাকৃষ্ণের প্রেমময় সম্পর্ক অপ্রীতিকর মনে হওয়ায় তারা প্রচার করতেন রাধা ও কৃষ্ণ আসলে ভাই বোন ছিলেন। নানান কারণে মতবিরোধ বাড়তে থাকে। তবে কি সেসবেরই বলিদান দিতে হলো চৈতন্যদেবকে? 1533 সালের আষাঢ় মাসের শুক্লা সপ্তমীর তিথিতে চৈতন্যদেব গান গাইতে গাইতে প্রবেশ করলেন গর্ভগৃহে। আর ফিরে এলেন না তিনি, চিরতরে হারিয়ে গেলেন। ঠিক কি হলো তার সাথে? তৎকালীন সমাজ সহজভাবে কেন মেনে নিল তার হারিয়ে যাওয়া? সেদিন দুপুর 3টের সময় চৈতন্যদেব প্রবেশ করেছিলেন গর্ভগৃহে। তিনি প্রবেশের পরই বন্ধ হয়েছিল সেই কক্ষের দ্বার। অন্যদিনের মতো তারপর আর খোলা হয়নি দরজা। রাত্রি 8টার সময় পাণ্ডারা দরজা খুলে বললেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন, তাহার দেহের আর কোনো চিহ্ন নাই। এখন প্রশ্ন হলো দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই 5 ঘন্টা পাণ্ডারা কি করেছিলেন সেদিন ওই বন্ধ দরজার পেছনে? তৎকালীন সময়ে মানুষ সহজভাবে তার প্রভুর স্বর্গে গমন বা জগন্নাথে লীন হয়ে যাওয়ার তত্ত্ব মেনে নিলেও পরবর্তীকালে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন এই তত্ত্ব নিয়ে।
দীনেশ সেন তার বৃহৎবঙ্গে বলেছেন, মন্দিরের মধ্যেই দেব বিগ্রহের প্রকোষ্ঠে সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহার সমাধি দেওয়া হয়। প্রতাপরুদ্রের অনুমতি লইয়াই সম্ভবত এইরূপ করা হইয়াছিল। যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লিখিত হইয়াছে, বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্তদ্বার দিয়া তখন লইয়া যাওয়া হইয়াছিল। পুরীর পাণ্ডাদের মধ্যে আর একটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে, তাহা আমি তথায় শুনিয়াছি। জগন্নাথ বিগ্রহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাহার হত্যা করিয়াছিল। এখনো পাণ্ডাদের মধ্যে একটা জনশ্রুতি আছে, তারা সগর্বে বলে তাদের পূর্বপুরুষরা চৈতন্যদেবকে হত্যা করেছেন। চৈতন্যের তিরোধান সম্বন্ধে প্রসিদ্ধ সব গ্রন্থগুলোই নীরব ছিল। যে দু একটি বইতে একটু ইঙ্গিত পাওয়া গেছে, তাতেও এসেছে বৈষ্ণব সমাজের রোষ। তারা মেনে নিতে চাননি তাদের প্রভুকে কেউ হত্যা করতে পারে। তিনি যে ঈশ্বরেরই প্রতিরূপ। এমনকি তার মৃত্যুকে শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে জুড়ে দেওয়ার জন্য পায়ে আঘাত লেগে মারা যাওয়ার কথাও উল্লেখ করা হয়। কিন্তু সে কথা যে সত্য নয় তার প্রমাণ মেলে শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ দিনগুলির বর্ণনা থেকে। শিশির কুমার ঘোষ তা নিয়ে লিখেছেন। অদ্বৈত আচার্য একবার জগদানন্দকে শ্রী চৈতন্যদেবকে বলার জন্য একটি হেয়ালি বলে পাঠান। জগদানন্দ নীলাচলে পৌঁছে চৈতন্যদেবকে বলেন সেটি। অদ্বৈত আচার্য বলেছিলেন, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহি আছে বাউল। মৃত্যুঞ্জয় মণ্ডল বলেছেন, এই চর্যা শোনার পর থেকেই চৈতন্যদেবের মধ্যে বিরহ বেদনা বেড়ে গেছিল। ঘন ঘন তিনি মূর্ছা যেতেন। তবে কি অদ্বৈত আচার্য কিছু সংকেত দিয়েছিলেন মহাপ্রভুকে? মহাপ্রভু কি বুঝতে পেরেছিলেন তার বিপদের কথা? পরবর্তীকালে জয়দেব মুখোপাধ্যায় তার উপন্যাসের শুরুতে ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়ের একটা চিঠির উল্লেখ করেছেন, যেটি লেখা হয়েছিল 5ই অগস্ট 1976 তারিখে। সেখানে তিনি লিখেছেন, শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই, এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্নও রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই 3টি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। ওই গুম খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত, বহুজন সমর্থিত চক্রান্তের ফল। কে বা কারা এই চক্রান্ত করেছিলেন আমার অনুমান একটা আছে, কিন্তু তা বলতে পারবো না, কারণ এখনো আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। এত ভয়ের কারণ দেখেই একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। আবার এই জয়দেব মুখোপাধ্যায়ের উপন্যাসের দ্বিতীয় ভাগ লেখা শেষ হওয়ার আগেই তাকে খুন হতে হয়েছিল চৈতন্য তথ্য নিয়ে গবেষণা করার জন্য। তবে কি কোনো সম্প্রদায় আজও আছে যারা এই সত্যিটাকে প্রকাশ পেতে দিতে চায় না? 2000 সালে এএসআই যখন জগন্নাথ মন্দিরের নানা অংশের মেরামত করছে, তখন মন্দিরের এক দেওয়ালে খুব পুরনো এক নরকঙ্কাল পাওয়া যায়। এই সংবাদ অনেক সংবাদপত্রে ছাপানোও হয় এবং কঙ্কাল ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখান থেকে কঙ্কালটি আশ্চর্যজনকভাবে হারিয়ে যায়। কে বা কারা সরালো কঙ্কালটি ফরেন্সিক ল্যাব থেকে, সে উত্তর মেলে না। তবে কঙ্কালটি শোনা যায় 6 ফুট মতো ছিল লম্বায়। তার সাথে মহাপ্রভুর উচ্চতার বেশ মিল আছে। গোপাল কৃষ্ণ রায়ের লেখা একটি বইতে তার উল্লেখ মেলে। তিনি লিখেছেন, সেই সময় ঘটনাটা নিয়ে বেশ শোরগোল পড়ে যাওয়ায় তিনি নিজে পুরী গিয়ে ঘটনাটা নিয়ে খোঁজ খবর করবেন ভেবেছিলেন। কিন্তু কিছু মানুষের কাছে সদুপদেশ পেয়ে তিনি সেই যাত্রা বাতিল করেন। তারা বলেন যে এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তার নাকি আর কলকাতা ফেরা হবে না। এএসআই এর অ্যানুয়াল রিপোর্টেও মেলে 1999 সালে তাদের পুরীর মেজারমেন্ট ড্রয়িং এর বিবরণ। সেখানেও উল্লেখ মেলে যে পুরোহিতরা তাদের মূল মন্দিরের ভেতরে মাপ নেওয়ার অনুমতি দেয়নি। চৈতন্যদেবের মৃত্যুর সংবাদে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ভীষণভাবে ছন্নছাড়া হয়ে পড়েছিল। চৈতন্যদেবের অনুগামীরা অনেকেই অল্প দিনের মধ্যে মৃত্যুমুখে পতিত হন। অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস ও নরহরি শোকস্তব্ধ হয়ে মারা গেলেন। শ্রী চৈতন্যের অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর চৈতন্য হত্যার পরই পুরীতে নিহত হন। প্রাচীন পুঁথি অনুযায়ী গৌরাঙ্গের মৃত্যু সংবাদ শুনে তিনি বক্ষ বিদীর্ণ হয়ে মারা যান।
মালি বুড়ো এ প্রসঙ্গে বলেছেন ওটা কুঠার বা ওই রকম ধারালো কিছু অস্ত্র দিয়ে বুকে আঘাতের ফল। আরেক চৈতন্য অন্তরঙ্গ গদাধরেরও মন্দিরের ভেতরে অন্তর্ধান ঘটে। যে মানুষটা সমাজকে নতুনভাবে বাঁচতে শেখালেন, অসহায় মানুষের আস্থা হলেন, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে সর্বস্ব ত্যাগ করে পথে নামলেন, তারও শত্রু তৈরি হলো। মাত্র ৪৮ বছর বয়সে কিছু ষড়যন্ত্রের শিকার হয়ে মারা পড়তে হলো তাকে। কেউ কোনো প্রতিবাদ জানালো না। এর থেকে বড় দুর্ভাগ্য হয়তো আর কিছুই হয় না। এই ছিল আজকের পর্ব। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আজ তবে আসি। ধন্যবাদ।